9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ, দুলাভাইয়ের সামনে মুখ ঢাকা কি ফরজ? অবশ্যই ফরজ, কোনো সন্দেহ নেই। ভিডিও কল দিলে দুলাভাই কথা বলা যাবে? হারাম কথা বলা ভিডিও কলে দুলাভাইয়ের সাথে ফিতনা বেগানা অন্য পুরুষের চাইতে বেশি। কারণ বাইরের কোনো ছেলে যদি কারো বাড়িতে ঢুকে সবাই দেখে অবাক হবে, আরে অমুকের বাড়িতে এই লোক ঢুকছে কেন, এই ছেলে কোথাকার, সাহস করবেন না, ঠিক কিনা? কিন্তু দুলাভাই শ্বশুর বাড়ি ঢুকছে, কেউ কিছু বলবে? পাশের লোকের রাত দিন দেখছে, দিনে 14 বার জামাই ঢুকছে, এমনকি ভিটের ঘরে যদি শাশুড়ির ঘরেও ঢুকে, কেউ কিছু বলবে? জামাই, ও তো জামাইকে তো আদর করতে হবে, না হলে তো মেয়ে সুখী থাকবে না। সুতরাং এইখানে শালীদের সাথে যে দুলাভাইদের ফিতনা, এটা সবচেয়ে বড় ফিতনা। আর এইরকমের দেবর ভাসুর ভাইয়ের বাড়ি যাচ্ছে, আশেপাশের লোক দেখলে কেউ কিছু বলবেন, কেউ কিছু বলতে সাহস করবেন, ওর নিজের ভাইয়ের বাড়ি যাচ্ছে, কোনো আপত্তি করবেন না। এই রহস্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু ওয়াল মউত বলেননি যে নন মাহরাম বেগানা পুরুষ মউত, দেবর ভাসুরকে মউত বলেছেন। হ্যাঁ, স্বামীর আজ নিকট আত্মীয়দেরকে, এখানে কিন্তু হামু মানে শুধু দেবর না, এটা সীমিত অর্থ। হামু মানে আকারে বুঝৌজ, স্বামীর নিকট আত্মীয়। আর স্বামীর নিকট আত্মীয়র মধ্যে আপনার কে, আর না, বাবা তো শ্বশুর, দাদা হলো শ্বশুর, কিন্তু আরো কেউ হইতে পারে, স্বামীর চাচা হইতে পারে, স্বামীর মামা। আমাদের স্বামীর মামা, স্বামীর চাচা মনে করে যে আমার বৌমা, অথচ বৌমা করতে করতে ফিতনা হইতে পারে। তো যেখানে ফিতনার আশঙ্কা নারী পুরুষের যত বেশি, তত বেশি সেখানে পর্দার বিধান খুব কঠিন। আল হামু আল মউত, দেবর ভাসুর হচ্ছে বা স্বামীর নিকটাত্মীয় যারা নন মাহরাম, তারা হচ্ছে মরণের মতো। যেমন মরণ জীবনে কেউ চায় না, মরতে চায় না, আপ্রাণ চেষ্টা করে মরণ থেকে বাঁচতে, কোনো রকম করে লক্ষ লক্ষ টাকা, জীবনের যত আয় ইনকাম, জমি জায়গা সব কিছু যদি চিকিৎসা লেগে যায়, তো মানুষ বাঁচতে চায় চিকিৎসা করে। এটা কেউ করে না যে আমার জমি থাক আমি মরে যাই, তাই না? তাহলে জীবনটা কত মূল্যবান মানুষের কাছে। ঠিক ওই রকমই দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া সামনাসামনি জায়েজ নয়। নেকাব পরে, বোরকা পরে, চেহারা ঢেকে সবার সামনে কথা বলতে, নির্জনে কথা বলা জায়েজ না, সবার সামনে কথা বলতে পারবে না। আর যদি কল করে কথা বলতে হয় প্রয়োজনে, সেটাও নির্জনে জায়েজ হবে না, নির্জনে ফিতনা হইতে পারে, রসিকতা করে মজাক করবে, কিন্তু যদি শাশুড়ির সামনে থাকে তাহলে পারবে না। অডিও কল দেবে, ভিডিও কল মোটেই জায়েজ নয়, হারাম।